হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের? ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগিন। আমরা স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাস করছি। আজকে আমরা ক্লাস করব 7 নম্বর ক্লাস। এবং যারা আপনারা হোমওয়ার্ক করছেন এবং পাঠিয়ে দিচ্ছেন, আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনাদের যে বাড়িতে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয়, এগুলো শেষ করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দেব। আমাদের যে টেন্সটা আজকে পড়ব সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা পড়ব, পাস্ট পারফেক্ট টেন্স আলাদা করে পড়তে হয় না, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হয়ে যায়। অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল এরকম বুঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করতে পারি, অথবা আমরা পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করতে পারি। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখব একটা কারণে, সেটা হলো আমাদের মাঝে মাঝে বিফোর এবং আফটার ব্যবহার করতে হয়। ওকে, বিফোর এবং আফটার ব্যবহার করতে হয়, এজন্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা শিখে ফেলবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমরা যে স্ট্রাকচার অনুযায়ী শিখছি সেটা হলো পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন্স, নেগেটিভ কোশ্চেন, এই চারটা স্ট্রাকচারে আমরা শিখছি। তাহলে আমি একটা এক্সাম্পল, যেমন আমরা পজিটিভের ক্ষেত্রে যদি ধরি যে সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, যেমন এটা দিলাম যে দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। ওকে, তাহলে এটার মিনিং কি দাঁড়াচ্ছে? দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। তাহলে তারা তাদের অ্যাসাইনমেন্টটা কি করেছিল? অন টাইম, সঠিক সময়ে প্রস্তুত করেছিল। তারা তাদের অ্যাসাইনমেন্টটা সঠিক সময়ে প্রস্তুত করেছিল। তেমনিভাবে এটা আমরা কি করতে পারি যে দে, এই যে হ্যাড নিলাম, দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট বুঝে নেবেন, অ্যাসাইনমেন্ট অন টাইম। ওকে, তাহলে এটার বাংলা মিনিংটা কি হবে? তারা তাদের অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে প্রস্তুত করেনি। ওকে, তাহলে কোশ্চেনটা আমরা কি করতে পারি? কোশ্চেনের ক্ষেত্রে আমাদের হ্যাড হবে। ওকে, তারপর আমরা সাবজেক্ট হিসেবে দে নিব। দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট, এটা বুঝে নেবেন। ওকে, দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। তাহলে এটার মানেটা কি হবে? এটার মানে হচ্ছে হ্যাড দে প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, তারা কি তাদের অ্যাসাইনমেন্ট সঠিক সময় প্রস্তুত করেছিল? তারা কি সঠিক সময়ে ভাত খেয়েছিল? এরকম আমরা অনেক সেন্টেন্স করতে পারবো। ওকে, নেগেটিভ, তাহলে নেগেটিভ হচ্ছে হ্যাড আসবে, দে আসবে, নট আসবে, V3 আসবে প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। ওকে, তাহলে এটার মানে কি? তারা কি তাদের অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে প্রস্তুত করেছিল না? এই যে এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। কিন্তু আমাদের মেইন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো বিফোর এবং আফটার। ওকে, আমরা যে কারণে পাস্ট পারফেক্ট টেন্সটা শিখলাম সেটা হলো ওটাতে আমরা কিভাবে প্র্যাকটিস করব ওটা আমি বলে দিব, এই ভিডিও শেষেই বলে দিচ্ছি। তাহলে আমাদের কি জন্য বিফোর এবং আফটারের ব্যবহার জানার জন্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা শিখে ফেলেছি। তাহলে আমি এখানে লিখলাম যে বিফোর, এখানে লিখলাম আফটার। ওকে, বিফোরের পূর্বে বসে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে বসে পাস্ট ইনডিফিনিট। আফটারের পূর্বে বসে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এইটা আমরা কিভাবে ইউজ করব? যেমন আমাদের সব থেকে বহুল পরিচিত যেটা আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে আমরা আরো একটা এক্সাম্পল শিখি, তারপরে দেখি এটা আমরা কিভাবে তৈরি করব। যেমন কি, শুইতে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটা আমরা কি লিখব? যে আই হ্যাড ইটেন রাইস
before I went to bed। তাহলে I had eaten rice before I went to bed। তাহলে শুইতে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে কি ভাত খাবার পরে আমি শুইতে গিয়েছিলাম, এটা তাহলে কি হবে যে ভাত খাবার পরে। তাহলে I went to bed after I had eaten rice। তাহলে কি ভাত খাবার পরে আমি শুইতে গিয়েছিলাম, এটার ইংরেজি I went to bed after I had eaten rice। এভাবে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দা, এটা আমরা করতে পারি, এখানেই করি, দা PATIENT patient had died before the doctor came। ওকে, তাহলে অতীতে দুইটা ঘটনাই অতীতে হয়েছে, কিন্তু যে ঘটনাটা একটু আগে হয়েছে সেই ঘটনাটার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সেই ঘটনার জন্য আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু দুইটা কাজই আগে হয়েছে, বাট পেশেন্টটা আগে মারা গিয়েছে, তারপরে ডাক্তার এসেছে, এজন্য আমরা হ্যাডটা এখানে ইউজ করেছি। এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা বিফোর আফটার যোগ করে, যেমন আমি একটা লিখেছিলাম একটু আগেই যে দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। তারা কি করেছিল? তাদের অ্যাসাইনমেন্টটা সঠিক সময়ের আগে প্রস্তুত করেছিল, অর্থাৎ সঠিক সময় প্রস্তুত করেছিল। এভাবে দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, তারা তাদের অ্যাসাইনমেন্টটা সঠিক সময় প্রস্তুত করেনি। ওকে, হ্যাড দে প্রিপেয়ার্ড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, তারা কি তাদের অ্যাসাইনমেন্টটা সঠিক সময় প্রস্তুত করেছিল। এভাবে আপনারা একটা প্রিপেয়ার দিয়ে তৈরি করতে পারেন, ইড দিয়ে তৈরি করতে পারেন, তারপর আরও অনেক কিছু দিয়ে, লার্ন দিয়ে তৈরি করতে পারেন, রিসাইট দিয়ে তৈরি করতে পারেন। এভাবে প্রত্যেক দিন আমি 5টা করে ভার্ব দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা এই ভার্বগুলো ইউজ করে সেন্টেন্স মেক করবেন, এবং বিফোর এবং আফটার, শুধুমাত্র একটা এক্সাম্পল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই এক্সাম্পল না ব্যবহার করে আপনি বিফোর আফটার ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করুন। যেমন কি, আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগেই স্যার ক্লাসে এসেছিল, এটার ইংরেজি কি হবে? এভাবে আপনারা প্র্যাকটিস করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ড করতে পারেন। সো স্টে উইথ হামিদ স্মর্টিভ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন উইথ আনাদার ভিডিও।